আজকে আরেকটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে আসলাম পাউরুটি দিয়ে। খুব সহজে মজাদার, একবার বাসায় বানায় দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম 4 পিস পাউরুটি দিয়ে আর একটা ডিম দিয়ে। প্রথমে 4 পিস নিয়ে নিলাম পাউরুটি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তার মতো স্বাদ মতো লবণ, তার 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তার মাঝে সয়া সস 1 চামচ, টমেটো সস 1 চামচ দিয়ে এটি ভালোভাবে মিশিয়ে নিব চামচের সাহায্যে। ভালোভাবে মেশানো হয়ে গেছে, তারপর এর ভিতরে একটা ডিম ভাঙি দিয়ে দিব। ডিমটা ভাঙি দিয়ে দিলাম, তারপর ডিমটাও ভালোভাবে মিশিয়ে নেব চামচের দ্বারাতে, খুব সুন্দর করে মিশিয়ে নেব। ডিম মেশানো হয়ে গেছে, তার ভিতরে এখন পাউরুটি দিয়ে এখন 2 পাশে ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে। সব জায়গাতে ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক পাউরুটি দিয়ে এভাবে একদিন নাস্তা করে দেন, সকাল বা বিকালে যে কোনো সময়, এবং বাচ্চারাও খুব পছন্দ করে এই নাস্তাটা। ওই দিকে দিয়ে কড়াই বসায়, তাওয়া বসায় দিলাম। তাওয়ার ভিতরে এখন দিয়ে দিব তাওয়ার ভিতরে তেল দিয়ে দিলাম। হালকা তেলটা গরম হলে এখন এই পিসটাও ভালোভাবে মিশিয়ে দিব চামচ দিয়ে। আমি যেভাবে করতেছি ঠিক এইভাবে করবেন। উল্টায় পাল্টায় খুব সুন্দর করে এইভাবে আমি 2 পিস করে দিয়ে দিব তাওয়ার ভিতরে। 2 পিস দিয়ে 2 পিস এইভাবে দিয়ে দিলাম। তারপর উল্টায় পাল্টায় সুন্দর একটা কালার না হওয়া পর্যন্ত উল্টায় পাল্টায় দেব। এখন উল্টায় পাল্টায় আমার প্রায় হয়ে আইতাছে। এই পর্যায়ে আমি সুন্দর কালার আসলে তুলে নেব। এখন দুইটাই আমার হয়ে গেছে। এখন একটা প্লেটের ভিতরে তুলে নিলাম। তুলে নেওয়ার পর একটা কাঁচির সাহায্যে, একটা ছুরির সাহায্যে কেটে নেব। ঠিক এইভাবে একবার নাস্তা বানিয়ে দেখবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। এইভাবে সবগুলাই আমি কাটে নিলাম। কাটে যে কোনো সস দিয়ে আপনি খাইতে পারবেন। আমার কাটা হয়ে গেছে, এখন যে কোনো সস দিয়ে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।